মর্নিং মর্নিং বলবো, হ্যাঁ 10টা 10:30 বাজেনি, 10:30 বাজতে যাচ্ছে। তো চলো, আজকে হচ্ছে সোমবার 4th নভেম্বর, আজকে সোমবার। আজকে আমাদের যাওয়ার দিন, বলেছিলাম ভাইফোঁটার পরের দিন আমরা রওনা দিচ্ছি। তো চলো, আমাদের কিন্তু ব্যাগপত্র সব নামানো হয়ে গেছে, পুরো টোটালি গোছানো। এই দেখো সব লাগেজ রেডি, দেখাচ্ছি আরও ব্যাক ক্যামেরা করে। চলো ব্যাক ক্যামেরা, এখানে ব্যাগপত্র রেডি, এদিকে এগুলো হচ্ছে খাবার জিনিস, খাবার ব্যাগ, ঠিক আছে। চলো, ওপরে সব বন্ধ করছে, দুপুর করে রওনা, একটু আগেই বেরিয়ে যাচ্ছি আমরা, কেমন যদি রাস্তাঘাট জ্যাম হয় ওই জন্য আগেই বেরোচ্ছি। চলো, রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। আর প্লিজ দেখো, আমার আজ থেকে আরম্ভ হবে, আমি হয়তো ডেলি ব্লগ দিতে পারবো না রোজ রোজ, আমি শর্টসের মাধ্যমে সব তোমাদের দেবো। তো চলো যাওয়া যাক, দুপুর করে রওনা করি, সাবধানে যেন যেতে পারি, ঠিক আছে। চলো, রাস্তায় বেরিয়ে দেখা হচ্ছে। আমরা কিন্তু গাড়িতে উঠে গেছি, যাচ্ছি হচ্ছে আমাদের পাড়া দিয়ে। চলো দেখাই, মাকে বললাম একটু দাঁড়াতে, চলো ব্যাক ক্যামেরা করি। এইটা আমাদের বাড়ি, এটা এই কালো এইটা ওই গলির মধ্যে। বাবা ওখানে রাস্তায় দাঁড়িয়ে আছে, ওই দুপুরবেলা পাওয়া যায়, একটা দেড়টা দুটো পাওয়া যায়। ওই ডান দিকে লোকটা দাঁড়িয়ে আছে, সামনে দেখা বাইকটার সামনে। দাদা, হ্যাঁ হ্যাঁ চেনেন তো? এ দেখো বাবা মা দাঁড়িয়ে আছে। কত নম্বর প্ল্যাটফর্ম? 12-13 মধ্যে, 11, 12, 13। ওটা নতুন না পুরনো? পুরনো পুরনো। নতুন তো আরম্ভ হয় 17, 18 থেকে মানে নতুন আরম্ভ হয়। ট্রেন আমাদের একটা একদম প্রপার টাইমেই ছাড়লো, একটা পুরো একটা বাজে। সিট সবাই একসাথে পাইনি, এটা মানে সিট পেতে গেলে সত্যি কপালের ব্যাপার গো। মানে এটা সেই সোনা পাওয়ার মতন অপেক্ষা, সোনা হিরে মণিমুক্ত পাওয়ার মতন অপেক্ষা। একসাথে কেউ পড়ে, তবে এক বগির মধ্যে কিছু জন আছি, আর পাশের বগির মধ্যে মামা চলে গেছে, আর একজন আছে। তা ট্রেন আমাদের রাইট টাইমেই ছাড়লো, জানি না কতদূর রাইট টাইমে চলবে ট্রেনটা। তোমাদের সাথে সবকিছুই, এমনিতেই কুম্ভ একটু লেটে চলে। আমাদের সামনে যারা আছেন ওনারাও তো ইয়েতে যাবে, মানে হরিদ্বারই নামবেন ওনারা। চলো গল্প করতে করতে সবাই দুপুর করে রওনা দিলাম। তোমাদের সাথে শেয়ার করবো রাস্তাটা, ঠিক আছে। চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই। হাওড়া প্ল্যাটফর্ম ছাড়ছে, হাওড়া ছাড়ছি আমরা। কিছু করার নেই, ওইটা যখন দিয়েছে ওইটাই করতে হবে, তুমি বেল্ট চেঞ্জ করো না, না হলে পরে এক কাজ করতে হবে, সেই আবার সেই বুকের সঙ্গে খাঁচা বেঁধে দেবে, যেন ঘাড় নড়ে চলো না, একদম মাথা স্ট্রেট হয়ে যাবে, তাহলে আরো অসুবিধা। আমাদের এখানে খাওয়ার পর্ব চলছে, সব খাওয়া দাওয়া চলছে এখানে, সারা ব্যাক ক্যামেরা করে এখানে সব খাওয়া দাওয়া আনা হয়েছে। এবার এটাই রুমাকে দে, একটা কোটো আমাকে দে, একটা প্লেট আমি খাওয়া যাবে না, ধরে যাবে না। হ্যাঁ এটাতে করেই খাবো, এটাতে করেই খাবো। এতটা খেতে পারবো? অল্প দেবে কিন্তু ধরো টয়লেট সুন্দর, চুলটা একটা বেরিয়ে করতে খুব সুন্দর, দুর্গা সুন্দর না, দুর্গা ঠাকুরের বিমল মুখার্জি বাড়ি আসছে টলি আসছে না, সব টাকা জমা দিতে বাড়িতে অনেক এসে ওই তো প্রথম ও একটা ইংলিশ। সন্ধ্যাবেলা আমরা, সন্ধ্যা কিন্তু হয়ে গেছে, দেখো বাইরে কিন্তু অন্ধকার। আমাদের ট্রেনে এখন আড্ডা হচ্ছে, গল্প হচ্ছে। এখানে দেখো সবাই মিলে রয়েছি আমরা, যেতে যেতে আড্ডাটাই ভালো লাগে, তাই না বলো? বেশ ভালো লাগছে। এখন একটা সেলিব্রেশন হবে, দেখাবো তোমাদের সাথে। খুলে রাখো, খুলে রাখো। দেখো বার্থডে সেলিব্রেশন কিন্তু ট্রেনেতেই হচ্ছে। এটা এখানে রাখো। ছুটি আছে, গেট তো পুরো খুলে রেখেছো, লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। গেট খোলেন তো, গেট খোলেন। গেট পুরো খোলা
দাঁড়িয়ে আছে খুলে। এটা দিয়ে খোলা যাবে? দেখো তো এই পাশ থেকে দরজা খুলে পুরো এলাম দিয়ে দাঁড়িয়ে আছে। না গো খোলা যাচ্ছে না, ছিঁড়ে দেখো না। এখনই নামবে, মামা দাঁড়াবেন সব নেমে যাবে। সব নামবে, পাটনা অবধি এরা যায় না। আমার উপায় নেই, রেখে গেছে সব। এই দেখো কেকটা, ওই দেখো, ওই দেখো। টাকা দেবো কিন্তু আমি তোকে। এইগুলো না এখান থেকে খুলে দাও আমি, তাহলে কাটবো কেমন করে? বেশি বলে দেখো না, দেখো না দিদিকে ধরে নামিয়ে দেন। ডাকো ডাকো ডাকো, সবাইকে ডাকো। এই শোভা, এই বাবা শোভা, পেয়ে গেল। শোভা, ও মা দেখুন, শোভা, শোভা, আসো না বৌদিকে নিয়ে 1 মিনিট আসো একটু। বৌদি এসো। দেখা করে নাও, হ্যাঁ খোকা আসেনি না? লোকের কোলে দাও না। দাও কেক কাটা হচ্ছে। সবার ছবি উঠে গেছে, হাড়ি আসি ব্যাগে কি নেই। সব মামিরা রয়েছে এখানে, মামাও আছে, কর্তামশাইও আছে। আবার একটা কি প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো, তাই না? কিউল 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 জংশন। চলো কেটে নিলাম। হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ। এসো সাইড থেকে কাটছি। হ্যাপি বার্থডে। গাড়িতে না না আমরা ইয়ে করছেন লক্ষ্মী করেছিলাম আমরা, লক্ষ্মী করেছিলাম আমরা বাবা সেই একবার যাওয়ার সময়। প্রথমবার আমার আমি গাড়ি দিই কেন তখন পড়াশোনা রাতে কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এইটাকে না নামিয়েছি। হ্যাঁ আমরা এবার শুয়ে পড়তে যাচ্ছি, খেয়ে নিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট। আর সবাই এদিকে দাঁড়া দেখাচ্ছে ব্যাক ক্যামেরা করে, সবাই কিছু অলরেডি শুয়ে পড়েছে, পর্দা টেনে দেওয়া হয়ে গেছে। হ্যালো আমাদেরই এখনো পর্দা টানা হয়নি। ওদের ওখানে কিন্তু আমার ছিল বলবে। দেখা হচ্ছে আবার কাল সকালে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ গুড নাইট। কাল সকালে আবার দেখা হচ্ছে। হ্যাঁ সব কাছে কনফার্ম টিটি করে দেবো 42 42 41 ও বলে 41 এর হবে 41 এর মানুষ খুশি আছে। কনফার্ম করে দেওয়া হবে টিটি কি করে উনি তো কনফার্ম করলো, টিটি তো ওনাকে কনফার্ম করলো, এখন তো উনি নামেননি। হ্যাঁ সেটাই তো বলছি, ওনার সিট নিয়েই তুমি এই সিটটা নিয়েছো। সেটাই তো। ট্রেনে আমরা বসে আছি, টিফিন তো খাওয়া হয়ে গেছে। ট্রেন এখন লেটে চলছে, কখন গিয়ে পৌঁছাবো তাও আমাকে ঠিক। এতক্ষণ ভালো লাগে না ট্রেন জার্নি করা। রাত্রিবেলা উঠলাম, সকালবেলা নেমেলাম, এটাই ভালো। কিন্তু কালকে দুপুর 1টায় ট্রেন ছেড়েছে, সেই পর্যন্ত শুধু রাত্রিবেলা যেখানে যেখানে দাঁড়াচ্ছে না প্ল্যাটফর্মে, সেখানে দাঁড়িয়েই যাচ্ছে সমানে। ট্রেনটা লেটে চলছে, 2 ঘন্টা দেখাচ্ছে, এখনও লেট। যেখানে 4টে ঢোকার কথা, জানি না 6টাতে ঢোকাতে পারবে কিনা। চলো বাইরেটা দেখাই তোমাদের। খেয়ে দেখো দাদা ভাই, ওরও শরীর ভালো লাগে না, ঘুম ঘুম পাচ্ছে। চলো ব্যাক ক্যামেরা করি। খালি আম গাছ, লখনৌ যেই পার হলো সমানে আম বাগান ভর্তি, মানে খালি আমের পর আম বাগান। লখনৌ পার হওয়ার পরেই আখ গাছের চাষও হয়, আখের চাষ, কাশফুল। মনে হয় আমরা উত্তরাখণ্ডে ঢুকে গেছি, মনে হয়। এখন আমরা ইউপিতে ঢুকে গেছি না, উত্তরাখণ্ডে ঢুকে গেছি। ও উত্তরাখণ্ডে এখন ঢুকিনি আমরা এখনো। উত্তরাখণ্ডে ঢুকলে তো উত্তরাখণ্ড শেষ করতে পুরো একটা দিন লেগে যায়। এই দেখো কত আম গাছ, মানে আম গাছ বেশি।
কালকে তো আমরা দিনের বেলা তো খাইনি, এখানেই খাবার নিয়ে এসেছিলাম, সেটা খেয়েছি। রাত্রির বেলা তো এটা খাওয়া, সেটাই খাওয়া গেছে। সকালবেলায় চিড়ে ভেজে নিয়ে এসলাম আমি বাড়িতে। চিড়ে ভাজা ছাড়বো দেখবে, আমি চিড়ে ভেজে নিয়ে এসলাম, সাদা চিড়ে। সেটা টেটা দিয়ে মিষ্টি দিয়ে কলা কিনেছিল। এই দেখো কলা এখনও রয়েছে। দেখো লখনৌ থেকে কলা তোলা হয়েছিল, সিঙ্গাপুরি কলাগুলো ভালো বেশ। এইসব দিয়ে আমাদের টিফিনটা হয়ে গেছিলো। আর দুপুরবেলার জন্য আমরা খাবার অর্ডার করলাম, একটাই নিলাম, মানে ডিম ভাত ভাগাভাগি করে খেয়ে নেবো। মানে একটা প্যাকেটের মধ্যে 2টো করে ডিম থাকে, মামারাও সেটা নিল। অল্প অল্প করে খাবো, বেশি কিছু খাবো না, ভালো লাগছে। মনে হচ্ছে আমার ঘুম পাচ্ছে, একটু শুয়ে থাকতে বলে ভালো, কিছু খাবোই না, ভালো লাগে। ছিল ট্রেন চলছিল, তার মধ্যে দুদিনই বাথরুম পায়খানা পরিষ্কারই থাকে। 2 টায়ারে একটু বাথরুম পায়খানা পরিষ্কার থাকে, সবসময় পরিষ্কার হচ্ছে, মানে ফিনাইল দিয়ে সবসময় পরিষ্কার করছে। বাথরুম টয়লেট পরিষ্কার করছে। কুমোট আছে এখানে, অসুবিধা নেই, কুমোট আছে। আবার চান করার জায়গাও আছে, বাথরুম শাওয়ার লাগানো আছে, ইয়ে আছে কি বেশ, গিজার আছে। জল তো খুব ঠান্ডা, গিজার আছে। চলো এখন আর আসছি না, খাবার আসতে দেখি কিরম খাবার দেয়। একটা খাবারের দাম, মানে ডিম ভাতের দামও 150 টাকা, আবার সবজি ভাতের দামও 150 টাকা। ডিম ভাতটাই দিলাম, কেন পনির কালকে দিয়ে, সবজি ভাতের মধ্যে পনির আছে। পনির তো কালকে খাওয়া হয়েছে, ওই জন্য ওটাকে বললাম ডিম ভাতই না, আমি একটু অল্প একটু ডাল দিয়ে ভাত খেয়ে নেবো, তাই নেওয়া হলো। চলো খাবার আসার টাইমও হয়ে 12টা 12:30টার মধ্যে খাবার দিয়ে দেয় না। চলো পরে আসছি, ঠিক আছে। কোথায় তোলা, কোথায় গেছিস? হাঁটতে হাঁটতে আসছে। আয় এদিকে আয়, শুনতে পাবে না তো, আবার দেখছি ট্রেনের দিকে তাকিয়ে তাকিয়ে। কোথায় গো? কেউ যদি খাবার দাবার দেয়, এই নিচে নামবে। ওই যে ঘাট ওদিকে তো সব লাইন দিয়ে বসে আছে বাচ্চা নিয়ে। আসছে। ওই দেখো, ও দৌড়াতে আসছে। ওই দেখো, হ্যাঁ ময়ূর। ময়ূরও দেখছি। কোথায় ময়ূর? বস্তাকে বলছে ময়ূর। আর এখানে তো লাইন দিয়ে বসে আছে, একটু জুম করে নি। দেখো কত হনুমান, কত হনুমান। হনুমান ভর্তি। আমাদের নামার সময় হয়ে এসছে, 5টা 5-এ দেখাচ্ছে আমাদের রাইট টাইম। দেখা যাক, অনেকটাই লেট হয়ে গেল। এখন আর আসছি না, নেমে টেমে গিয়ে হোটেলে ঢুকে, তবে হ্যাঁ না আসছি, হরিদ্বারের প্ল্যাটফর্মে আসছি। চলো। আর এখানে দেখো বাইরে কত গাছ, আর আখ গাছ বেশি এখানে, প্রচন্ড আখ গাছ। আখের গুড়, আখের রস তো ভীষণ প্রিয়, দারুণ লাগে আখের রস খেতে। আমরা হরিদ্বার প্ল্যাটফর্মে নেমে গেছি। এটা হচ্ছে হরিদ্বার প্ল্যাটফর্ম, আর এই যে হচ্ছে আমাদের ট্রেন। আর পেছনের ভিউটা ভীষণ ভালো লাগছে, মানে এত সুন্দর। ওয়েদারটাও একটু অন্যরকম, আমাদের কলকাতার থেকে ওয়েদারটা ভীষণ ভালো। মানে তোমাদের পেছনের ব্যাক ক্যামেরা করে না দেখালে ভালো লাগছে না আমার। চলো দেখাই ব্যাক ক্যামেরা করে। দেখো ওখানে পাহাড়ে ঘেরা। এটা দিনের বেলা হলে আরও পরিষ্কার হবে, কারণ এখনও না কুয়াশা নেমে যাচ্ছে। আর এই যে আমাদের ট্রেন, এখানে সবাই রয়েছি আমরা, বুঝলে। এই দেখো 5টা 17 নামালো। আর এত সুন্দর লাগছে না এই দূর থেকে এই পাহাড়টা। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, আরও জুম করে দেখাই আমি। এই দেখো, এটা কিন্তু পাহাড়, আর পাহাড়ের ধারে ধারে না সব হোটেল। চলো এবার আমরা রওনা দিই হোটেলের উদ্দেশ্যে, ঠিক আছে। দেখো আমাদের এত ট্রলি তো, মানে ব্যাগপত্র বেশি বছর, ওই জন্য মুটে করা হলো, টানা যাবে না। বাবা, সবাই আমরা লাগেজপত্র নিয়ে চলেছি।
প্ল্যাটফর্ম থেকে বন্দি বৌদি আগে বুঝতে পারিনি কিসের ভয় কিসের ভয়? একটা সিঁড়ি রয়েছে, আমি আনবো, আমি সিঁড়িতে আনছি, একই জায়গায় যাবো গো বাবা। নাম আস্তে আস্তে, আমি নামছি। তুমি আমার সঙ্গে এসো না, তুমি আমার সঙ্গে এসো না। দেখে নিচ্ছি। আমি তো এসকেলেটার ছাড়া চলিই না, আমি রাস্তায় বেরোলি এসকেলেটার। যাক সিঁড়ি ভাঙতে, এই আস্তে আস্তে আস্তে। ওইটা দেখো পেছনে পাহাড়টা দারুণ লাগছে। আমরা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছি, এবার হোটেলের দিকে যাচ্ছি। দেখো সব লাগেজে ভর্তি। এখানে কিন্তু একটা হালকা হালকা ঠান্ডা আছে। আমরা হোটেলে চলে এসেছি। এইগুলো আমাদের রুমটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আগে যেটা দেখাবো সেটা দেখাই আগে, চলো ব্যাক ক্যামেরা করি। আমাদের ব্যালকনি থেকে দেখা যাচ্ছে হরিদ্বারের গঙ্গা। মন ভরে যায়। হ্যাঁ দারুণ। দেখো আমরা এখান থেকে বসেই সন্ধ্যা আরতি দেখবো। আর এই যে তোমার দাদা ভাই নিচে, দারুণ দারুণ দারুণ। এই তো মামিদের পাশে, খুব সুন্দর। চলে আসো পরে, পাশেই মামিদের পাশে আমাদের ঘর। এত সুন্দর লাগছে ভিউটা, খালি দেখো তোমরা। দিনের বেলা তো আরো ভালো লাগবে। আর একদম পুরো গঙ্গা ঘাটের সামনেই আমাদের হোটেলটা। অটোমেটিক্যালি চান তো করবোই, একটু গঙ্গার জল চান করবো না? হরিদ্বারে এসছি কেন নাইটি পরে চান করবো? তাহলে এই চুড়িদার পরে চান করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা পরেও করতে পারি, এসে ঘরে ছেড়ে নেবো। একটু গঙ্গা জল ছোঁয়াবো না? এত সামনে এসে দেখে যদি মিস করবো খুব। আমাদের ও তো জামা নিয়েই এসছে, পাজামা প্যান্ট। খুব ভালো লাগছে দিনের বেলা আমাদের আসলে পৌঁছাতে। হ্যাঁ হ্যাঁ, ধরছেই তো না।